লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র কালেমার প্রথম অংশটুকু আরবি ভাষায় এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের দেয়ালের নকশায়। শুধু দেয়ালেই নয়, মূল ভবনেও রয়েছে এই কালেমার অংশ। সাদা দেয়াল আর মেরুন রঙের ভবনে দূর থেকে দেখলেই বোঝা যাবে লেখাটি। কালেমা খচিত নকশার দেয়ালের এই মসজিদটি দেখতে আপনার কোনো আরব দেশে যেতে হবে না, খোদ রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডির সোবহানবাগে দেখা মিলবে। আসা যাওয়ার পথে মসজিদটি দেখা গেলেও হয়তো কখনো কালেমা লেখাটি সেভাবে চোখে পড়েনি, কিন্তু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে অংশটুকু। 1937 সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সোবহানবাগ জামে মসজিদটি। মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান সাহেবের ওয়াকফ করা জমিতে নির্মিত ব্রিটিশ আমলের মসজিদটি সংস্কারের পর পেয়েছে নতুন রূপ। আমাদের এই মসজিদটা সোবহানবাগ মসজিদ 1938 ইংরেজিতে মোহাম্মদ আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ তিনি ওয়াকফ করেন মাদ্রাসা মসজিদ হিসেবে 1938 ব্রিটিশ আমলে। তারপরে 1958 ইংরেজিতে 20 বছর পরে পাকিস্তান আমলে মিরপুর রাস্তার প্ল্যান হয়। এই জন্যে আমাদের মসজিদের সামনে দিয়ে যে রাস্তা, এটা ওয়াকফের জায়গার উপর দিয়ে গেছে। ঐতিহ্যবাহী মসজিদটিতে মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ায় 84 বছর পর হয় সম্প্রসারণের কাজ। 10 তলা পর্যন্ত বর্ধিত করতে খরচ হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকা। রাস্তার জন্য জায়গা ছেড়ে উপরের অংশ বর্ধিত করা হয়েছে। মসজিদের কমিটির সবাইকে ডাকেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ডেকে তিনি আবেদন করেন রাস্তাটা আরও 1 লেন বড় করা যায় কিনা। তখন মসজিদ কমিটির সবাই আলেম ওলামাদের সাথে কথা বলে ওয়াকফের জায়গা জাতীয় স্বার্থে রাস্তার জন্য আরেকটু ছাড়তে রাজি হন। শর্ত হলো যাতে করে মুসল্লিদের জন্য সুন্দর মনোরম পরিবেশে আরও ঊর্ধ্বমুখী বিল্ডিং বানায় দেয়া হয়। তখন মসজিদের কোনো আবেদনে না, এটা সরকার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অগ্রাধিকার প্রকল্প হিসেবে একনেকে প্রথম 75 লক্ষ মানে 49 কোটি 75 লক্ষ 49 কোটি 75 লক্ষ টাকার একনেকে প্রথম প্রকল্প পাস হয়। কিন্তু টাইম এক্সটেনশনের কারণে পরবর্তীতে 65 কোটি টাকায় এই কমপ্লেক্স পিডব্লিউডির মানে অধীনে একজন কন্ট্রাক্টর এটা তৈরি করেছে আর কি। তো আজকে আমরা জুমার মাধ্যমে আমাদের এই নতুন ভবনে উঠলাম। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বর্তমান 12,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন দৃষ্টিনন্দন এই মসজিদটিতে। নান্দনিক মসজিদে নামাজ আদায়ের পর প্রশান্তির কথা জানিয়েছেন মুসল্লিরাও। প্রথমত এত বড় একটা মসজিদ করার কারণ আমাদের এলাকায় মানুষ অনেক বেশি, যেহেতু পিছন দিকে ধানমন্ডি, সামনে হচ্ছে যে আপনার এই সোবহানবাগ, শুক্রাবাদ, পাশে কলাবাগান, এই পাশে হচ্ছে ধানমন্ডি 27 নম্বর, অনেক মানুষ। সো এত মানুষের গ্যাদারিংয়ের কারণে ছোট মসজিদ করা আমার মনে হয় যে খুব বেশি ফলপ্রসূ হতো না, যেহেতু আগে মানুষের নামাজে দাঁড়ালে পুরো রাস্তা ব্লক হয়ে যেত। সো এত বড় মসজিদটা করার পিছনে নিশ্চয়ই এই কারণটা অনেক বড় যথাযথ একটা কারণ। আর দ্বিতীয়ত যেটা বলেন কারুকার্য তো মানুষ যখন নামাজ পড়তে আসে তখন জাস্ট শুধু যেন নামাজই না, মানুষের মন ভালো হওয়ার একটা যে ব্যাপারটা থাকে, যে মানুষ নামাজ পড়তে আসলে শুধু নামাজের সাথে যেন তার মনটাও ভালো হয়। এই মসজিদটা যতটুকু আমি জানি, মসজিদটা অনেক আগের। আপনারা যদি বাংলাদেশের ইতিহাস পড়ে থাকেন, এই মসজিদের স্থাপনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে। তো এই মসজিদ তখন থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, বাংলাদেশের একটা ইতিহাস হয় আমি বলতে পারি। 2005 থেকে 2005-এ আমি ধানমন্ডি আসছি, 2005 থেকে নামাজ পড়ি। ভালো লাগছে, আমার কাছে আনন্দও লাগছে। এই জন্য আমি 4 তলায় উঠছি, নিচে টাকা পাইনি। 84 বছরের ঐতিহ্যবাহী মসজিদটি সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধনের পর আবারও মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এভাবে মুসল্লিতে ভরপুর থাকুক প্রতিটি ওয়াক্তে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিরাত আল মুস্তাকিম, আজকাল।